আপনি ভারী করতে চান তাহলে 2 নম্বরে আপনার নিয়তকে বিশুদ্ধ করতে হবে। নিয়ত কি করতে হবে? বিশুদ্ধ নিয়ত যদি না থাকে আপনার আমল নামা কেবল দেখা যাবে পরিমাণে অনেক, ওজনে আপনারটা বাড়বে না। 1 লিডার নাকি 3 ওয়াক্ত আসরের নামাজ 3 জায়গায় পড়ছে, কারণ কি? ভোটারেক দেখানো, ঠিক কি না? অনেক লোক আছে আবার এত লোক হজ করলো, আমার বয়স হয়ে গেল, লোকজন কি বলবে নি, এই জন্য হজ করছে। হজ করার পরে এই যে পোস্টারের মধ্যে ওনার নাম আসছে, আমি নওগাঁর নাম বলে দেই, লোকের নাম বললাম না, কেবল দুবলহাটি। কি নাম? দুবলহাটিতে পোস্টারের মধ্যে নাম দিছে। নাম দেওয়ার পরে মুরব্বীর নামে আলহাজ বাদ গেছে। 10,000 পোস্টার ছাপাইছিল। আমি দ্বিতীয় দিনের আলোচক ছিলাম। মুরব্বীর এমন রাগ, পরে 10,000 পোস্টার বাতিল করে আলহাজ দিয়ে আবার নাম ছাপান লেগছে। নিয়ত তাহলে আলহাজের নাম ছাপানো, নাম উঠে গেছি, নামাজ পড়তেছি, লোক দেখানো। বাহিরে যখন নামাজ পড়ি তখন একটু ধীর স্থির, বাড়িতে গেলে রুকু সিজদাতে কোনো ঠাপাঠাপ মারে দেই, আছে কি না? বাহিরে আমি ভালো সেজে ঘোরার চেষ্টা করি, বাহিরে যখন ঘোরাফেরা করতেছি আমার মোবাইল দেখতেছি পরিষ্কার, কিন্তু ঘরের মধ্যে যখন আমি একাই তখন দেখতেছি না পাক। তাহলে আপনার নিয়তে ঘাপলা আছে, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন তোমার আমল যদি ভারী করতে চাও তাহলে তোমার জন্য নিয়তটা বিশুদ্ধ করতে হবে। আগের যে আয়াত বলেছি সূরা হুদ 114 নম্বর আয়াতের আল্লাহ শেষের দিকে বলছেন যালিকা যিকরা লিযযাকিরিন, আমার যেই বান্দারা স্মরণ করতে চায় তাদের জন্য আমি রব্বুল আলামিন এর মধ্যে জ্ঞানের হিংস দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। অতএব হিসাব হবে, কিন্তু আল্লাহর কাছে পার পেতে হলে ইমান দিয়ে আপনার আমল ঠিক রাখতে হবে। 2 নম্বরে নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আর 3 নম্বরে আপনার আমলটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। বাঙালি যদি ধরা খায় তাইলে এই পয়েন্টে সবচেয়ে বেশি ধরা খাবে। ঠিক না বুঝে বলছেন? এখন বুঝাই দিব, 2টা উদাহরণ দিব, দেখেন তো আপনারা রাজি হবেন কিনা। বলেন তো ভাই, আপনারা কিন্তু উত্তর দিবেন এখন। বলেন তো ভাই, জুম্মার দিনে মুসল্লি মসজিদে বেশি হয় নাকি ঈদের জামাতে মুসল্লি বেশি হয়? এখানে কারা কারা ঘুমায় গেছে দেখেন তো ভাই, এই পাশে চেয়ারে বসে। আপনারা চেয়ারে বসে আছেন, আপনারা কোনো আওয়াজই দিচ্ছেন না। আপনারা একবার মনে করছেন সামনের লোক খালি দায়িত্ব নিছে আওয়াজ দেওয়া। ওই নড়াচড়া দিয়ে বসেন আপনারা, কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। এখন জুম্মার দিনে নামাজে মুসল্লি বেশি নাকি ঈদের দিনে মুসল্লি বেশি? এবার বলেন তো জুম্মার নামাজে আজান দেওয়া লাগে কিনা, একামত দেওয়া লাগে কিনা? এখন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, নবীজির সময় যখন ছিল লোকজন ওই মদিনার আশপাশেই থাকতো, বেশি দূরে দূরে মানুষ ছিল না, মাইকও ছিল না, আর নবীজির প্রতি আলাদা টান ছিল। এই জন্য মানুষজন ঈদের দিনে আগে ভাগে চলে যেত। এখন আমাদের পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় জামাত, এখানে জামাত সেখানে জামাত। নবীজির সময় ঈদের সময় আজান দেওয়া হতো না, কিন্তু আমাদের এখন যে অবস্থা দাঁড়াইছে আমরা ঈদের দিনে একটু আজান দিব। রাজি আছেন? আরে আজানটা না দে অন্তত একামতটা দেওয়া দরকার, কেননা ঈদের নামাজ অনেকে ফেল করে। আমি মুরাদপুর ঈদের নামাজ পড়াই, ওইখানে মাইকে ঘোষণা দেওয়ার পরেও দেখি কতগুলো আল্লাহর বান্দা আছে শেষ মুহূর্তে বাউন্ডারি টপকায়া ঢুকে, দরজা দিয়ে ঢোকে না, আছে কি না? তাহলে অন্তত পক্ষে ঈদের দিনে আমরা এখন থেকে একটু একামত দিয়ে নামাজ পড়বো। রাজি আছেন আপনারা? কেন রাজি নাই? কি সমস্যা? আজান দেওয়া খারাপ, একামত দেওয়া খারাপ? বলবেন হুজুর আবেগ দেখায়েন না। নবীজি যেইভাবে নামাজে আজান দেয় না, একামত দেয় না ঈদে, আপনি যত বড়ই যাই হোক আপনি ওইটা দিতে পারবেন না, কথা ঠিক কিনা? এবার বলেন তো ভাই, সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? ওই যে মোটর সাইকেলে বসে আছেন, ভালো না খারাপ? রুকু দেওয়া ভালো না খারাপ? আপনারা চিন্তা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পরিবেশ অন্যরকম ছিল। মাঠের মধ্যে নবীজি জানাজার নামাজ পড়তেন। এখন আমাদের মাঠ নাই, অনেক মসজিদের মধ্যে নামাজ পড়া লাগে জানাজার, ঠিক না? অথবা আমরা এখন থেকে জানাজার মধ্যে একটুখানি রুকু দিব, একটু সিজদা দিব। রাজি আছেন আপনারা? আপনারা একটু আগে বলছেন সিজদা দেওয়া ভালো,
রুকু দেওয়া ভালো। বলে হুজুর আলগা মারেন না, নবীজি কিভাবে নামাজ পড়তে হবে জানাজারটা দেখায় দিয়ে গেছেন, ঠিক কিনা? বলে আপনারা সকলে একমত, আপনারা ঈদের নামাজে আপনারা আজান দিবেন না, একামত দিবেন না, আপনারা জানাজার নামাজে রুকু সিজদা দিবেন না। কেন না? এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দেন নাই, নবীর তরিকার মধ্যে এইটা নাই, ঠিক কিনা? যেই বান্দা এত জোরে ঠিক বলছে, ওই বান্দাকেই যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে নবীজি তার জিন্দগিতে কোনো দিন হাত তুলে সকল সাহাবীকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেন নাই, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি দোয়া করছে, মোনাজাত করছে। কিন্তু আপনার ইমাম যদি আগামীকালকে ফজরে মোনাজাত বাদ দেয়, আপনিও ইমাম বাদ দিবেন? কথা বলেন। একটু আগেই বললেন আপনি জানাজার মধ্যে রুকু সিজদা নেবেন না, নবীর পদ্ধতি না। একটু আগে আপনি বললেন যে আপনি ঈদের দিনের মধ্যে আজান নেবেন না, নবীর পদ্ধতিতে নাই, এটাও তো নবীর পদ্ধতিতে নাই, তো আপনি নেন না কেন? আল্লাহর কাছে হিসাবের দিনে যাব, এত এত আমল নিয়ে যাব, কিন্তু নবীর পদ্ধতিতে না হলে ওই আমলের এক চুলো ওজন হবে না, বাঁচার উপায় নাই। অতএব যে আমলই করি ওইটা নবীর তরিকায় হওয়া লাগবে, ঠিক না? কিন্তু আমাদের মধ্যে নবীর তরিকা নেওয়ার মানসিকতা নাই। যা বলেন আপনি, আপনি বলেন হ্যাঁ, আর হুজুর বুঝেনি, নতুন হুজুর আইছে ফতুয়া দেওয়ার জন্য, ঠিক না? আমার পীর সাহেব বুঝেনি, বড় মোতায়েম সাহেব বুঝেনি, উনি কি বুঝছে? ভালো করে বুঝে নেন। একটা কথাও কোরআন সুন্নাহর বাহির থেকে বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলছেন। এই জন্য ভালো করে বুঝো বান্দা, আমি তোমাকে বাঁচাতে চাই, কিন্তু তোমার ওই বাঁচার জন্য কিন্তু এই তরিকার মধ্যে আসা লাগবে। আপনারা মাছ বাজারের উদ্যোগে মাহফিল, তাই না ভাই? মাছালারা অনেক সময় এখন তাজা মাছ বিক্রি করে না ভাই? বলের মধ্যে রাখছে, এত বড় পাঙ্গাস খালি লাফায়, এত বড় বড় কানস মাছ লাফায়। ভালো করে খেয়াল করেন। আপনি বলছেন ভাই ওখান থেকে একটা ভালো দেখে পাঙ্গাস দাও, পাঙ্গাস যেই না তুলছে, ভাই বলে একটু পানি ফেলা, পানি তো তুই দিবি দেখতেছি 100 গ্রাম, যে পরিমাণ পানি, পাল্লার পানি ফেলাইছে, মাছও পানি ফেলাইছে, কিন্তু বুঝে থাকলে বলেন তো, তারপরেও যখন মাছটা ওজন দিচ্ছে 500 টাকা কেজি, 600 টাকা কেজি, ওই মাছটা যখন ওজন দেয় তার সাথে 50 গ্রাম, 20 গ্রাম, 100 গ্রাম পানি থাকে কিনা? তাহলে আপনি 600 টাকা কেজি মাছ কিনছেন, সাথে সাথে ওই পানিটাও 20 গ্রাম ওই মাছের দরে কিনে নিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা, তোর অপরাধ থাকবে, তোর গুনাহ থাকবে, কিন্তু তোর আমলগুলা যদি এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে থাকে, তোর ওই গুনাহগুলাও আল্লাহ রাব্বুল আমিন ওই সওয়াবের সাথে ভালো দামে বিক্রি জান্নাতের জন্য করে নিবে। এখন আমার এমন পরিমাণ পানি যে মাছই নাই, ঠিক কিনা ভাই? ওই যে মিষ্টির দোকান নিয়ে আসছে ছেলেরা, সামনে গুড়ের জিলাপি বিক্রি করতেছে, যাওয়ার সময় অন্তত কিনে নিয়ে যায়, ঠিক না ভাই? কিনছি না আমরা? গুড়ের জিলাপি আলা বিক্রি করতেছে, সামনে রাখছে, পাশ দিয়ে দেখলাম এক ট্রাক গেছে 5 টনের পাথর নিয়ে, ধুলা দিয়ে অন্ধকার, পুরাপুরি যতগুলা জিলাপি আছে সব জিলাপির উপরে ধুলা গেছে কিনা? কথা বলেন। এখন জিলাপি কিনতেছেন 200 টাকা কেজি, আপনি জানেন না 1 কেজির মধ্যে 10 গ্রাম হলেও 20 গ্রাম হলেও ধুলা গেছে, ঠিক কিনা? আপনি তাহলে 200 টাকা কেজির মধ্যে ধুলা দরে বিক্রি হয়ে গেছে। আল্লাহ বলছেন বান্দা, আমি তোমাকে মাফ করব হিসাবের পরে, কিন্তু আমল নামায় যদি তোমার ইমান নিয়তটা চলে আর আল্লাহ নবীর তরিকায় হয়, গুনাহ থাকবে, কিন্তু আমি আল্লাহ সওয়াবের সাথে ওই গুনাহগুলাকেও পার পাওয়ায় দিব। কিন্তু এখন হিসাব করতে হবে, আমার ধুলাই বেশি নাকি আমার পানি বেশি? হিসাব করা লাগবে না ভাই? তাহলে ভালো করে বোঝেন, কথা সংক্ষেপ। তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বান্দা একবার যদি তোর ওজন ভারী হয়ে যায়,
নয়, বান্দা হিসাবে আসবে আমার কাছে, কিন্তু এই 3 গুণ থাকার কারণে আমি রব্বুল আমিন তোকে পার পাওয়াই দিব বান্দা। তবে বান্দা একটা জিনিস মনে রাখিস, আল্লাহ কোরআনে বলছেন সূরা রহমানের মধ্যে, ওয়াস-সামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আল্লাহর ওই হিসাবটাকে হেলা ফেলার মধ্যে ধরিস না, মনে করিস না কৌশলে পার পেয়ে যাব। আল্লাহর কিসত, আল্লাহর মিজানটা বড় আদালতপূর্ণ। আল্লাহ মাফ করবেন কিন্তু হিসাব করায় গন্ডায় নিবেন, ঠিক না? আমার এক বন্ধু ছিল আনিস নাম, এখন পাবনা মেন্টাল হাসপাতালের ইমাম। এত বড় বড় দাড়ি, আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে বড় দাড়ি উনার, কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা কাম বহুত করতো। উমুকের ক্ষেতের মধ্যে গেছে, যাই পছন্দ হয়েছে এতগুলা বড়ই পারে নিয়ে চলে আসছে। তা আমরা একদিন ধরছি, আনিস ভাই এই যে তুমি এইগুলা কাম করো এগুলো তো ভালো না। কয় ভাই আমি বাঁচার রাস্তা রেডি করে তারপর এগুলো কাম করি। বললাম আশ্চর্য লোক তো, কেমনে তুমি বাঁচলে কেমনে আর ঘোষণা কেমনে হলো? কয় এই পাগলা, তোদের তো মুখে দাড়ি উঠে না, আমার মুখে দাড়ি দেখছিস? বলে হ্যাঁ, এটা তো সকলেই জানে। বলছে এই দাড়ি নবীর সুন্নত, নবীর সুন্নত যেই দাড়ি মুখে লাগছে আল্লাহ ওই মুখ জীবনেও জাহান্নামে দিবে না। তাহলে এর সাথে বোর চুরির কী সম্পর্ক? বলতেছে আল্লাহ যখন আনিসকে বলবে যে আল্লাহর নবীর দাড়ি উসিলাই তোমার আনিস মুখটুকুকে জান্নাতে দেওয়া হলো, বাকি বডি পেলেই ঢুকায় ফেলবে। এখন বুঝে থাকলে বলেন তো ভাই, আল্লাহর কাছে এরকম পেলে ঢুকার কোনো কায়দা আছে ভাই? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন হিসাব করে জান্নাতে দিব, তার মানে এটাকে হেলা ফেলা মনে করো না যে ইচ্ছা মতো কিছু পাপও করলাম সোয়াবও করলাম, দুইটাই কাটাকাটির খেলা। জি না, হিসাব হবে, তবে হিসাবটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মানদণ্ড অনুযায়ী হবে। অতি চালাক জানি হয়েন না, অনেক জায়গায় অতি চালাক দেখা যায়। ওদের ধারণা ওরা যা বুঝে দুনিয়ায় আর কেউ বুঝে না, এরকম লোক আছে না ভাই? এক সেলুনের দোকানে এক লোক চুল কাটাতে আসছে। এখন নাপিতকে বলতেছে ভাই এই এলাকায় একটা এইসা গাধার গাধা বেকুবের বেকুব আছে, দেখবেন? ওই বলছে আমি চুল কাটতে আসি, আমি কি বোকা দেখতে আইছি নাকি এই জায়গায়? আবার খানিকক্ষণ পরে বলছে ভাই এতই গাধা ছেলেটা, দেখবেন? অনেক বিরক্ত হয়ে শেষে ওই কাস্টমার বলছে দেখা। ওই তো খুশি হয়ে পকেটের থেকে একটা কয়েন বের করছে, 5 টাকা দামের একটা কয়েন। কয়েনটা বের করে টেবিলের উপরে রাখছে, আর আরেকটা কয়েন বের করছে 1 টাকার একটা পয়সা বের করে হাতে নিছে, নিয়ে দরজা খুলে ডাক দিছে পিচ্ছি, পিচ্ছি দৌড়ে আসছে। আসার পরে এখন ওই নাপিত চুল কাটা বাদ দিয়া বলতেছে ওই ছেলেকে, এই টেবিলের উপর দেখছিস কয় টাকার কয়েন? বলে 5 টাকা। হাতে 1 টাকা। বলছে এই দুটার মধ্যে তোকে একটা কয়েন দিতে চাই, তুই কোনটা নিবি? ও বলছে আপনার হাতেরটা নিব। হাতেরটা কয় টাকার ভাই? বুঝেন নাই? কয় টাকা? 1 টাকার কয়েন ওকে দিয়ে বিদায় করে দিছে। আবার চুল কাটতে কাটতে বলতেছে বললাম না কি সব বেকুবের বেকুব, 5 টাকা বলে দিলাম, হাতে 1 টাকা নিল, 5 টাকা না 1 টাকা নিয়ে চলে গেল। বলছিলাম না এলাকায় একটা কেইসা বেকুব আছে, এটা হচ্ছে সেই বেকুব। প্রিয় ভাইয়েরা, এখন এই বেকুব দেখায় ওই লোক চিন্তা করছে কথা তো ঠিকই রে, 5 টাকার কয়েন যাইছে দিতে চাইল, নিল না, 1 টাকা নিয়ে চলে গেল। ওর মনের মধ্যেও খটকা লাগছে। এখন চুলদারি কাটা শেষে বাইরে বেরছে, বেরিয়ে দেখে ওই ছেলে যেই ছেলে 1 টাকা নিয়ে গেছে ও একটা আইসক্রিম চুষতেছে আর মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনও ডাক দিছে পিচ্ছে এদিকে এদিকে। কী হয়েছে? বলতেছে ও তরে বললো 5 টাকা টেবিলে, তুই বললি হ্যাঁ, হাতে 1 টাকা, হ্যাঁ তুই কোনটা নিবি? 1 টাকা নিয়ে তুই চলে আসলি, তুই এত বোকা কেন? বলতেছে ও এই জন্য আমাকে ডাকছেন। তাহলে ঘটনা শোনেন, এই যে চালাক আর বোকার খেলা, এটা বিগত 3 মাস টানা চলতেছে। 3 মাসে ওই বেচারি 90 টাকা আমার পিছে ইনভেস্ট করছে। আমি যদি আজকেই 5 টাকা নেই, কালকেই খেলা বন্ধ, আইসক্রিমের টাকা দিবে কেটা? তো অনেক লোকই এরকম আছে, মনে করে আল্লাহ মানি না, রসুল মানি না, ধরবো নি, আমি বিরাট চালাক। আর যারা নামাজ কালাম পড়তেছে এগুলো বোকা, কি করতেছে না করতেছে। ভাই কে যে চালাক আর কে যে বোকা, আল্লাহর কাছে যে ওই দিন হিসাব হবে, ঠিক না? তাহলে 1 নম্বর বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বর বিনা হিসাবে, 3 নম্বর হিসাব হওয়ার পরে
আর আছে বাকি কয়টা? বলবো আর একটা? চলেন তাহলে। ভালো করে খেয়াল করেন। 4 নম্বরে যেই দলকে হিসাব করার পরে জাহান্নামে দেওয়া হবে, বড় ভয়ঙ্কর এই দলের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এই মানুষগুলার গুনাহটা ওই দিন পরিমাণে বেশি হবে না, এদের গুনাহটা ওজনে ভারী হবে। একটু দিলের কান খুলে দিয়ে ভালো করে খেয়াল করে শোনেন। ওই দিন যাওয়ার পরে এই লোকদের পরিমাণে অনেক গুনাহ নয়, কিন্তু গুনাহটা ওজনদার। ওই ওজনের কারণে ওই ব্যক্তিগুলাকে হিসাব করার পরেও জাহান্নামে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন গুনাহটা কি কারণে বান্দার ভারী হবে। গুনাহ তো একটা গুনাহ, কিন্তু গুনাহটা ভারী কেমনে হবে? মুফাসসিররা বলছেন যেই মানুষের আমলনামায় গুনার সাথে একটা অপরাধ পাওয়া যাবে, ওই মানুষের গুনাহটা সেই দিন বিশাল ভারী হবে। ওই অপরাধটার নাম হচ্ছে অবহেলা আর অবজ্ঞা। মুখ দিয়ে বলতে হবে অপরাধের নাম কি? ট্রেনের মধ্যে আপনি সফর করতেছেন, এমন প্যাচের মধ্যে পড়ে গেছেন, অজু করার জায়গা নাই, নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, হাত দেওয়ার জায়গা নাই, সিজদা করার জায়গা নাই, এমন সময় আপনার আসরের ওয়াক্ত পার হয়ে চলে গেছে, আপনার নামাজ মিস হয়ে গেছে। এইটা আপনার ইচ্ছায় নয়, অনিচ্ছায়। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ওইটার জন্য ক্ষমা করে দিবেন। কিন্তু আজান হয়ে গেছে, কাজ নাই, মসজিদের পাশে ঢুড্ডামি করে আড্ডা মারে, কিন্তু অবজ্ঞা করে নামাজে যায় না। আল্লাহ বলছেন একটা লোকের সারা জীবনের নামাজ ত্যাগ, আর ওই লোকটা অবজ্ঞা করে এক ওয়াক্ত নামাজ ত্যাগ, ওই ব্যক্তির অবজ্ঞাটা আল্লাহর কাছে গুনাহ হিসাবে ভারী হয়ে যাবে। ভালো করে বোঝেন, আমাদের মধ্যে এরকম অবজ্ঞা করে আমরা নামাজ কালাম, আমরা আল্লাহর বিধান নানান কিছু ত্যাগ করি কিনা? হুজুররা সারা জীবন ওয়াজ করছে টাকনুর নিচে কাপড় পরিস না, উনি চিন্তা করছে হুজুরদের জন্যই ওয়াজ, হুজুররা টাকনুর উপরে কাপড় পরবে, উনি ওয়াজ শুনতে শুনতে কান ভোঁতা করে ফেলছে। কিন্তু প্যান্ট কেনার সময়, প্যান্ট মাপ দেওয়ার সময় টাকনুর উপরে মাপ দেয় না। এইটা আপনার অবজ্ঞা। অবজ্ঞা এইটা এমন ভারী হবে কিয়ামতের দিনে গুনাহ হিসাবে আল্লাহ হিসাব করে তাকে জাহান্নামে ঢুকাবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। ও বান্দা, যার ওজন ওই দিন আল্লাহর কাছে যাওয়ার পরে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওই দিন বাঁচার উপায় থাকবে না। বান্দা যত আমল দিয়ে ফাঁসবে আর যত আমল দিয়ে বাঁচবে, ওইটার নাম হচ্ছে সালাত। চিৎকার করে বলতে হবে ওইটার নাম কি? বাংলায় বলেন, আমাদের ভাষায় বলেন, ওইটার নাম কি? নামাজ। নামাজ নামাজ। বান্দা অবজ্ঞা করে যত কিছু ত্যাগ করে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে নামাজ। সকাল 8টার সময় প্রাইভেটে যায় নাই, মা পিটায়া বাচ্চার পাছা লাল করে ফেলতেছে। বেটা সপ্তাহে 3 দিন প্রাইভেট মিস করলি, সকাল 8টায় ঘুম থেকে উঠতে পারিস না। আর ওই বাড়িতে মাসের পরে মাস, মাসের পরে মাস বাচ্চা ফজরের নামাজে যায় না, বাপ মা কিচ্ছু বলে না। এরকম পরিবার বদলগাজীতে না। পাকিস্তানের এক আলেম তার ছাত্রকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা বলো তো দুনিয়াতে কারা কারা নামাজ পড়ে না? সেই ছাত্র একটা উত্তর দিয়েছে, স্যার শোনেন, ওস্তাদ শোনেন, দুনিয়াতে 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। কয় শ্রেণী? মুখ বন্ধ রাখতে পারবেন না, এবার বলতেই হবে আপনাকে। কয় শ্রেণী? আসতে বলেন, তাও বলেন, কয় শ্রেণী? বলছে বাবা বলো তো কারা কারা সালাত আদায় করে না? বলে 1 নম্বর সালাত আদায় করে না আমাদের মধ্যে যারা দুনিয়াতে মারা গেছে। কারা মারা গেছে? যারা তার নামাজ পড়ে। এবার বলছে 2 নম্বরটা বলো। বলছে 2 নম্বর উস্তাদ আমাদের মধ্যে যারা পাগল, মাথা ঠিক নাই, বদ্ধ পাগল, পাগলরা নামাজ পড়ে না, উল্টাপাল্টা পোশাকে ঘুরে বেড়ায়। 2 নম্বর কে ভাই? এবার বলছে 3 নম্বরটা বলো বাবা। বলছে 3 নম্বর ওস্তাদজি আমাদের সমাজে যারা বিধর্মী, মুসলমান না, তারা নামাজ পড়ে না।
এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। 1 নম্বরে বলেন, আমরা কি পাগল? উত্তর ভালো করে দেন। আমরা কি পাগল? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? নামাজ যদি না পড়েন আপনি হিসাব বাড়ির যাই মিলায়েন, আমি কিচ্ছু বলি নাই। যে কোনো একটার মধ্যে আপনাকে থাকা লাগবে। আপনি পাগলও না, আপনি আবার বলতেছেন আমি মৃতও না, আবার বলতেছেন অমুসলমানও না, আবার নামাজ পড়েন না। কেমনে তাইলে আপনি আল্লাহর কাছে দাঁড়াবেন? ওই দিন যাওয়ার পরে আল্লাহ বলতেছেন পরিমাণ বেশি লাগবে না, তুমি আল্লাহর বিধানে অবহেলার অবজ্ঞা করেছ, বেপরোয়া ভাব দেখাইছ, আল্লাহ এই কারণে তোমাকে হিসাব করার পরে জাহান্নামে দিবেন। গভীর মনোযোগ, আলোচনার শেষের দিকে গভীর মনোযোগ। যেই না আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে বলবেন জাহান্নামে যাও, ওরা বলবে আল্লাহ আমরা এগুলো অপরাধ করি নাই। তুমি বললেই জাহান্নামে যাব নাকি? আমরা এগুলো অপরাধ করি নাই, আমার কথা নয়। আল্লাহ বলতেছেন ওই চতুর্থ শ্রেণীকে আল্লাহ রাব্বুল আমিন এবার 3 ভাবে এবার তাদেরকে প্রমাণ করানো হবে। কিয়ামতের দিনে আল্লাহ বিচার করার পরে 3 ভাবে তাদের জন্য এবার প্রমাণ করাবেন যে বান্দা তুই বলছিস আমি অপরাধ করি না। না আল্লাহ না, আন্দাজি বললে হবে না, ঘুষ খাইনি আমি। আন্দাজি আপনি বলতেছেন আমি নাকি আলেম ওলামাদেরকে একবারে রায় ভুয়া লেখে ফাঁসিতে ঝুলাইছি, বললেই হবে নাকি? এরকম কোন আমি বিচারকই ছিলাম না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 3 ভাবে। 1 নম্বরে আল্লাহ বলবেন থেমে যাও। আল্লাহ এবার জমিনকে অর্ডার দিবেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। রব্বুল আমিন বলছেন এবার জমিনকে বলা হবে, জমিন বলো বান্দা যেখানে যেখানে ঘুরে ঘুরে যে যে অপরাধ করেছিল ওই অপরাধগুলা বলে দাও। আপনাকে বলতে হবে না, জমিন বলবে আল্লাহ অঘ্রাণ মাসের 13 তারিখ বৃহস্পতিবার দিন তোমার বান্দা সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে আল কাটার নাম করে, অপরের জমির আল কাটা ছিল না, 4 আঙ্গুল আল ঠেলছিল, আমি জমিন বললাম ঠেলছে। হ্যাঁ, উপায় নাই আমার জন্য আপনার জন্য। গুনার প্রত্যেকটা স্তর আল্লাহ রাব্বুল আমিনের কাছে জমিন বলে দিবে। জমিন বলার পর আল্লাহ বলবেন এবার 2 নম্বর ভাবে তাকে সাক্ষী দাও। আল্লাহ কোরআনে বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার মুখ বন্ধ করে দিয়ে হাত বলবে আল্লাহ আমি কি কি বলেছিলাম, কি কি করেছিলাম। পেট বলবে আল্লাহ কি কি খেয়েছিলাম। আপনার আমার বিপক্ষে হাত মুখ চোখ নাক সব ওই দিন আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিবে। বলে কোনো কায়দা ওই দিন পাওয়া যাবে না। সাথে সাথে আল্লাহ বলবেন আমরা অনেকেই জানি না এটা, অনেক আমাদের এই বিষয়ে ঘাটতি আছে জ্ঞানের। আমরা একটা আয়াত জানি, এরপরে 3 নম্বর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমরা মনে করি আল্লাহ যাকে তাকে কিতাব পড়তে দিবেন। নো নো নো, বিনা হিসাবে জান্নাতি কিতাব পড়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি কিতাব নাই। আল্লাহ হিসাব নিয়েছেন, এরপরে ওজন ভারী হয়ে গেছে জান্নাতি। কিন্তু আল্লাহ এবার এই শ্রেণীকে বলবেন কিতাব পড়ো, তবে কিতাবটা কেবল পড়তে দেওয়া হবে না। মুফাসসিররা বলছেন বাম হাতটা পিছন দিক দিয়ে যাবে, যাওয়ার পরে এরপরে বক্ষ ভেদ হয়ে যাবে, এই বক্ষ ভেদ করে কলিজা ভেদ করে সামনে হাত আসবে, ওই হাতের মধ্যে এরপর রব্বুল আমিন আমল নামা দিবেন। যখন সে আমল নামা দেখবে, দেখার পরে বলবে সত্যি সত্যি তো কি আমল নামা, যেই আমল নামায় কোনো কিছু বাদ যায় নাই। 3 ভাবে প্রমাণ হয়ে যাবে, কিন্তু তারপরেও বান্দার কথা ফুরাবে না। বান্দা এবার একটা কথা বলবে, যেই কথাটা আমরা সকাল সন্ধ্যা বলে থাকি। আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাব 67-68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সাথে সাথে এবার ওই লোকেরা যারা হিসাব করে ফাঁসে গেছে তারা বলবে ও ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। বলবে আল্লাহ আমাদের দোষ নাই, সব অপরাধ ঠিকই বুঝছি, কিন্তু আল্লাহ বলতেছি এগুলো আমরা নিজের ইচ্ছাই করছি নাকি? আমাদের কতগুলো মুরব্বী ছিল, বড়দের কথাই করছে এইটা। আমাদের কতগুলো নেতা ছিল, আমাদের নেতা বলছিল এইটা কর, আমি নিজ ইচ্ছাই করি নাই। আল্লাহ
আপনি কি মনে করতেছেন এই কথা বলে পার পেয়ে যাবে তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন যাওয়ার পরে পার পর কায়দা নাই। তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আপনি তাদেরকে আযাব ডবল করে দেন, তাদেরকে লানত দেন, কিন্তু এই কথা বলে ওই দিন পার পাওয়া যাবে না। এই আয়াতের আলোকে মুফাসসিররা বলছেন এই জন্য দুনিয়াতে যেই লিডার তোমাকে আল্লাহর দিকে ডাকে না, আল্লাহর বিধানের দিকে ডাকে না, আল্লাহর আইনের পক্ষে তোমাকে ডাকে না, ওই লিডারকে লিডার মানাই তোমার জন্য জায়েজ নাই। সে তোমার লিডারই না, সে তোমার নেতাই না। এই কথা বলে ওই দিন পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফেঁসে যেতে হবে। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এরপরে তাকে ধরো, জিনজির লাগাও, 70 হাত জিনজির দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। পার পাওয়ার কোনো কায়দা থাকবে? এবার বসেন, উঠবেন না, আলোচনা শেষ করি নাই। আমি এতক্ষণ যা বললাম সামারি আছে। আমার আলোচনা এরকম না যে আপনি বাড়িতে খালি চলে গেলেন, হবে না। আমি 2টা লেয়ারে আপনাদের কাছে কথা বলেছি। একটা বলেছি বিপদ আপদ যাই হোক ঈমান রাখতে হবে কার উপরে? সিঁড়ি দেখাই দিছেন কে? আল্লাহ। মনে আছে তো আপনাদের? এবার আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে যেহেতু উঠতেই হবে তোমাদেরকে, 4 তরিকায় তোমাদেরকে ফাইসালা দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করব, লাস্ট 2টা কোশ্চেন, উত্তর দিবেন, বাড়িতে চলে যাবেন। বলেন তো ভাই, কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে? আল্লাহর ওয়াস্তে একটু কথা বলেন। কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে? আল্লাহ কি এই 4 দলে আমাদেরকে কোনো দলে বিভক্ত করে দিছেন? না, কিয়ামতও হয় নাই, 4 দলে বিভক্ত হয় নাই। কিন্তু এই বদলগাছির ময়দানে হাজার হাজার মানুষ আল্লাহর কোরআনের এই কথা শুনলো। কেন আল্লাহ জানায় রাখলেন কোরআনে আগে? আমার একটা বান্দাও যেন ওই দিন বিপদে না পড়ে। হাজার হাজার টাকার আয়োজন, এটা সফল যদি আমরা এখান থেকে আজকে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা 3 দলে থাকতেই চাই না, আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। বাকি 3 দলে কোন অপরাধে কি পরিণতি বুঝে নিলাম, তাহলে আমাদের জন্য আজকের মাহফিল কামিয়াব, ঠিক কি না? আপনারা কি চান যে এই বছর এই মাহফিল হয়ে শেষ হয়ে যাক, নাকি বছরকে বছর এই মাহফিল হোক? কারা কারা চান? হাত আল্লাহকে উঠায় দেখান। আল্লাহ, আমরা চাই কিয়ামত পর্যন্ত আমরা থাকবো না, কিন্তু এই মাহফিল ধারাবাহিকভাবে হোক। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, এই মাহফিলগুলো তো আর হাওয়ার উপরে হয় না। আমাকে একটু অনুরোধ করা হয়েছে, আপনারা অনেকভাবে সহযোগিতা করেছেন, একটু উন্মুক্ত সহযোগিতা আপনাদের কাছে তারা চেয়েছেন। আপনারা যদি একটু সকলেই একটু মুখতাসার, উঠবেন না, আমি আপনাদের কাছে 1 মিনিট সময় চাইছি, 60 সেকেন্ড, 61 সেকেন্ড না, 60 সেকেন্ড। আমি যা বলছি তাই। একটু পকেটে হাত দেন, দিয়ে একটু 10, 20, 50, 100 যার যার সামর্থ্য আছে একটু বের করেন। হাতে নেন, আপনারটা আপনি বের করে নেন। নেন না বাবা, একটু নেন না, যারা যারা আছেন বের করেন, একটু হাতে হাতে নেন, সকলে নেন, একটু হাতে হাতে সকলে নেন, সকলে হাতে হাতে নেবেন, হাতে অন্তত নেবেন। দোয়া করব হাতে নিয়া। যার টাকা নাই তার কাছে একটু যান, যাই বলেন যে বাবা টাকা না থাকলে আমার হাওলাত নেই অন্তত, কিন্তু দিতে হবে সকলকে, সবাইকে। স্টেজে যারা আছেন, ডানে চেয়ারে বসে আছেন, মাইকালা মাপ নাই, সকলকে বাইর করলেন। ইউটিউবওয়ালা কোনো মাপ নাই, সকলে একটু বাইর করেন বাবা। 10, 20, 50 টাকা সেরা নোটটা খুঁজে খুঁজে দেখেন কোনটা আছে, ওইটা দেন, আমরা ওইটা চালাই নিব তারপরে ব্যাংকে দিয়ে, কিন্তু দেওয়া লাগবে। সকলে বের করছেন? সকলে? আল্লাহ আমাদের সকলের দান যারা করতেছেন, দানের নিয়ত করছেন, ছেলেরা চলে যাও, সকলকে আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আজকে এত চমৎকার আয়োজন, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা একদম দিল লাগায় বসে থাকলো, কিভাবে এত সময় পার হয়ে গেল। আমি যে এত কথা বলবো এটাও আমি বুঝতে পারি নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন আমার আব্বাকে আপনারা চিনেন, মাওলানা আকরাম হুজুরকে চিনেন না আপনারা? অনেকেই চিনেন। তিনি আমাদের সাথে আসছেন, উনি আমাদের মুরব্বী সকলের। ইনশাল্লাহ তিনি দোয়া মোনাজাত করবেন। আমরা 2-1 মিনিটের মধ্যে দোয়া মোনাজাত করে যাব ইনশাল্লাহ। সকলে সকলে হাতে হাত লাগান দেন, আপনারা যা করেন এখন, আমার কাজ শেষ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সূরা ফাতিহা পড়েন সকলে একবার, সূরা ইখলাস পড়েন 3 বার, পড়েন সকলে। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত মেহমান উনি আলোচনা শেষ করেছেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি এসএম জাকিরুল্লাহ। আমি ওনাকে ওনার সভাপতি বক্তব্য রাখার জন্য আমি শুভেচ্ছা অনুরোধ করছি। এসএম জাকিরুল্লাহ আমার সামনে অনেকক্ষণ ধরে কষ্ট করা আমার
অত্যন্ত প্রিয় মুসলমান ভাইরা, আজকে এখানে যারা কোরআন সম্পর্কে জানার ব্যবস্থা করেছেন তারাও অনেক কষ্ট করেছেন, আপনারা যারা শুনছেন তারাও অনেক কষ্ট করে শুনছেন। এই দুয়ের যদি শোনা এবং কষ্ট করার সার্থক হয় তাহলেই মনে করব আমাদের এই আঞ্জাম সফল হয়েছে। তো যাই হোক, সবাই কষ্ট করছেন, আমি আর এখন কোনো বক্তব্য রাখবো না। এখন আমাদের সামনে আমাদের বক্তার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমাদের অত্যন্ত এলাকার শ্রদ্ধাভাজন আকরাম ভাই, ওনার পিতা যিনি বক্তার, তিনার পিতা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আমরা দোয়ার পরে আমাদের এখানে এই সভার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সমাজ উপস্থিতি আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সহসভাপতি এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তার সুযোগ্য পিতা আলহামদুলিল্লাহ আকরাম হোসেন, সভাপতি নওগাঁ জেলা ইমাম সমিতির সমাজ উপস্থিতি, উনি আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আদ-দুআ হুয়া মাখুল ইবাদা।